ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে সব থেকে সম্মান দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সব থেকে সম্মানিত হলো বনি আদম। দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে কেউ কোনোদিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ তাআলা আমাকে আপনি মানুষ করে দুনিয়াতে পাঠান। দুনিয়ার জমিনের মধ্যে অনেক মাখলুকাত আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে। আমার আল্লাহ তাআলা যদি আমার আপনার রূহকে মানুষের মধ্যে না দিয়া গরুর মধ্যে দিত, তাহলে আমি আর আপনি গরু হইয়া দুনিয়াতে বিচরণ করতাম। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে আপনাকে মানুষের ঘরে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পূর্বে কখনো আল্লাহর কাছে বলেছিলাম? কথা বলেন, বলেছিলাম যে আল্লাহ আমাকে মানুষ করে পাঠান? বলেছিলাম? বলেন, বলি নাই। দুনিয়ার জমিনের মধ্যে অনেক ধর্মে অবলম্বনী লোক আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমার আল্লাহ তাআলা যদি বৌদ্ধের ঘরে আমার রূহটা দিত, বা খ্রিস্টানের ঘরে দিত, বা ইহুদির ঘরে দিত, তাহলে আমি আপনি আজকে ইহুদি হইয়া জন্মগ্রহণ করতাম, ইহুদি হইয়া আজকে দুনিয়ার মধ্যে চলতাম। কিন্তু আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুসলমানদের ঘরে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে কেউ আমরা আল্লাহর কাছে বলি নাই হে আল্লাহ আমাকে আপনি আখির জামানার উম্মত করে দুনিয়াতে পাঠান। বিনা দরখাস্তে আমার আল্লাহ তাআলা আখির জামানার উম্মত করে পাঠিয়েছেন। এত সম্মান এই উম্মতের। পূর্বের জামানার নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে আপনি এই জামানার নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইলে আমি ধন্য হয়ে যাইতাম। বিনা দরখাস্তে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখির জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কোনোদিন বলেছিলাম? আওয়াজ দিয়ে বলেন, বলেছিলাম? অনেক গুনাহের কাজ করে ফেলেছি আমি জিন্দেগিতে, অনেক। আপনি নৈরাশ হচ্ছেন কেন? আপনি নৈরাশ হবেন না, নিজেকে ছোট ভাববেন না। কেমন গুনাহের করেছেন আপনি? আপনার থেকেও অনেক গুনাহগার ব্যক্তি তারা মাপ পেয়েছেন, আপনিও মাপ পাবেন, কেন পাবেন না? আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি হওয়ার দরকার নাই। আমি আল্লাহ তাআলার রহমত তোমার পাহাড় পরিমাণ গুনাহ থেকেও অনেক বেশি। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষ্য দেয় অনেক কাফির বেঈমান, অনেক গুনাহগার ব্যক্তি তারা মাপ পেয়েছেন। আপনিও যদি আল্লাহর কাছে মাপ চান, আমার আল্লাহ তাআলা কিন্তু আপনাকে মাফ করে দিবেন। দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার আদেশে জান্নাতে যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে নাকি? বলেন, আওয়াজ দেয়া বলেন। আল্লাহর জান্নাতে জায়গার অভাব নাই। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, এই যে দুনিয়াটা দেখা যায়, 10 দুনিয়া পরিমাণ জান্নাত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল,
প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল ভরসা করে, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ তাআলা তার এমন স্থান থেকে রিজিকের ফয়সালা করে দিব ওই বান্দা ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলার খাজানায় কোনো কিছুর অভাব নাই। বান্দা তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করবা, আমার আল্লাহ তাআলা তোমার তাওয়াক্কুল অনুযায়ী ফয়সালা করে দিবে।